কর্ম বড় না ভাগ্য বড়, এই প্রশ্ন আমাদের সবার মনে আসে। এমনকি প্রাচীনকাল থেকেও এই প্রশ্ন সবার মনে চলে আসছে। বন্ধুরা, এই সংসারে যারা কর্মকে মানেন তারা বলেন ভাগ্য বলতে কিছুই হয় না, আর যারা ভাগ্যকে মানেন তারা বলেন যা কিছু আমাদের ভাগ্যে রয়েছে তা যাই করো না কেন আমাদের প্রাপ্ত হবেই। এই পৃথিবীর প্রতিটা মানুষ কর্ম এবং ভাগ্যকে আলাদা আলাদা দৃষ্টিতে দেখে থাকেন। প্রাচীনকালে খুবই জ্ঞানী একজন সাধু ছিলেন। উনি জ্ঞানেশ্বর নামে সব জায়গায় প্রসিদ্ধ ছিলেন। ওনার দুজন শিষ্যও ছিল, যাদের নাম ছিল কর্মেশ্বর ও ভাগ্যেশ্বর। একবার কর্মেশ্বর ও ভাগ্যেশ্বরের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তাদের মধ্যে বিবাদের বিষয় ছিল কর্ম বড় না ভাগ্য বড়। কর্মেশ্বর কর্মকেই বড় মনে করতেন, আর ভাগ্যেশ্বর ভাগ্যকে বড় মনে করতেন। তাদের দুজনের মধ্যে বিবাদ এতটাই বেড়ে যায় যে প্রশ্নের উত্তর পেতে তারা তাদের গুরু জ্ঞানেশ্বরের কাছে পৌঁছান। তখন তাদের গুরু জ্ঞানেশ্বর বলেন, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব, কিন্তু তোমরা দুজনেই কাল প্রাতকালে আমার কুঠিরে এসো। এ কথা বলা মাত্রই গুরুদেব ধ্যানে মগ্ন হলেন। পরদিন সকাল সকালই কর্মেশ্বর ও ভাগ্যেশ্বর গুরুদেবের আশ্রমে উপস্থিত হলেন। গুরুদেব কোনো কথা না বলেই তাদের দুজনকে একটি অন্ধকার কুঠিরে বন্ধ করে দিলেন। সেই কুঠিরে আলোর এক বিন্দু প্রকাশও ছিল না। কিছুক্ষণ পর কর্মেশ্বর ও ভাগ্যেশ্বরের খুবই খিদে পায়। ভাগ্যেশ্বর ভাবলো, যা আমার ভাগ্যে রয়েছে তাই তো হবে, আমি আমার ভাগ্যকে তো পরিবর্তন করতে পারবো না। সেজন্যই যতক্ষণ এখানে রয়েছি রাম নামের জপ করি। এই ভেবে ভাগ্যেশ্বর রাম নাম জপ করতে শুরু করে। কিন্তু কর্মেশ্বর সে কথায় বিশ্বাস করলো না। সে ভাবলো, আমার তো কর্ম করতে হবে, তা না হলে আমি না খেয়ে এখানেই মারা যাব। একথা ভেবে কর্মেশ্বর সেই অন্ধকার কুঠিরে খাওয়ারের সন্ধান করতে থাকে। অন্ধকার হওয়ার ফলে কখনো তার মাথা কোনো বস্তুর সঙ্গে ধাক্কা খায়, কখনো বা তার পায়ে আঘাত লাগে, কিন্তু তবুও সে হার মানল না। বহু চেষ্টার পর তার হাতে একটি মাটির কলসি আসে। কলসির ভিতর হাত ঢুকানো মাত্রই সে দেখতে পায় তাতে ছোলা রয়েছে। কর্মেশ্বর ছোলা পেয়ে খুবই খুশি হয়ে গেল এবং সেখানে বসে বসেই নিজের ক্ষুধা নিবারণ করতে লাগলো। কিন্তু ছোলা খাওয়ার সময় কখনো কখনো তার মুখে পাথর পড়তে লাগলো। কর্মেশ্বর সেই পাথরগুলি মুখ থেকে বার করে ভাগ্যেশ্বরকে দিয়ে দিতে লাগলো। পরদিন সকালবেলা গুরুদেব ঘরের দরজা খুললেন। তিনি দেখলেন কর্মেশ্বর তার ক্ষুধা নিবারণ করতে পেরেছে, তার পেট ভরা রয়েছে, কিন্তু ভাগ্যেশ্বর ক্ষুধার্তই রয়ে গেছেন। ঘরের ভিতর যখন আলোর প্রকাশ আসে তখন কর্মেশ্বর অবাক হয়ে যায়। সে দেখে ছোলার মধ্যে পাথর ভেবে সে যেগুলিকে ভাগ্যেশ্বরকে দিয়ে দিত সেগুলো আসলে খুবই মূল্যবান হিরে ছিল। বন্ধুরা, এখন আপনারা ভাববেন, তাহলে কি ভাগ্যই শ্রেষ্ঠ, কর্ম কিছুই নয়? এই ঘটনার ভাবার্থ আপনাদের এক একজনের কাছে এক এক রকম হতে পারে, কিন্তু আসল কারণ কি সেটা বলে দেওয়া যাক। অনেক কাহিনী এবং গল্পের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে কর্ম ভাগ্যের থেকে শ্রেষ্ঠ, কিন্তু সত্য এটাই, দুজনেই নিজের নিজের জায়গায় শ্রেষ্ঠ। যদি আপনি ভালো কর্ম না করেন তাহলে ভাগ্যও আপনার সঙ্গ দেবে না, আর ভাগ্য যদি আপনার ভালো না হয় তাহলে চাইলেও আপনি ভালো কর্ম করতে পারবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, নিত্য কর্ম করো, কারণ কর্ম না করার অপেক্ষায় কর্ম করা ভালো। কর্ম ছাড়া তো শরীরই অচল। জীবদেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যদি তাদের কর্মই না করে তাহলে জীবদেহ চলতেই পারবে না। বন্ধুরা, এই গল্পের মাধ্যমে আপনারা দেখলেন যে কর্মেশ্বর এবং ভাগ্যেশ্বর দুজনকেই কিন্তু কর্ম করতে হয়েছিল। একজন খাওয়ার খুঁজতে লাগলো তো অপরজন রাম নাম জপ করতে লাগলো। তাই কর্ম না করে কেউ থাকতে পারে না, এবং আপনি যেমন কর্ম করছেন তার ফল আপনি সেইভাবেই পাবেন। কর্ম এবং ভাগ্য দুজনেই একে অপরের সঙ্গে সম্বন্ধিত রয়েছেন। কর্ম হলো চুম্বকের মতো এবং ভাগ্য হলো লোহার মতো। কর্ম যদি ভালো হয় তাহলে ভাগ্যও ভালো হবে। যেখানে কর্মরূপী চুম্বক থাকে সেখানে ভাগ্যরূপী লোহা অবশ্যই চলে আসে। বাস্তবে ভাগ্য আমাদের কর্মেরই পরিণাম। ভালো কর্ম করলে ভাগ্যকে নিজের দিকে টেনে নিয়ে আসা যায়, কিন্তু ভাগ্যের ভরসায় থেকে কর্ম করা ছেড়ে দিলে দুঃখ, কষ্ট, দারিদ্রতা আমাদের জীবনে নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। এই গল্পের মাধ্যমে আমরা এটাও জানতে পারি যে কর্মেশ্বর নিজের কর্মের মাধ্যমে খাদ্য পেয়েছিল, তার ক্ষুধা নিবারণ করতে পেরেছিল, কিন্তু
তার আরেক কর্মের কারণে সে মূল্যবান রত্ন অর্থাৎ হীরা থেকেও বিচ্যুত হয়েছিল। সে ভাগ্যেশ্বরের দিকে পাথর ছোড়ার প্রবৃত্তি নিয়ে নিজের মুখে পড়া কাঁকরগুলিকে তার দিকে ছুঁড়ে মেরেছিল, কিন্তু সেই কাঁকরগুলি যে আসলে হিরে ছিল সে তা জানতো না। তাই বন্ধুরা, জীবনে সর্বদাই সৎ কর্ম করা উচিত। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।